আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা এইচএসসি 2024 সালে ঢাকা বোর্ডে চলচ্চিত্র থেকে যে সৃজনশীলটা আসছিল সেটা সমাধান করব। তো এখানে উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা আছে চিত্রে প্রদর্শিত কোষের তড়িৎ চালক শক্তি 1.5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ হলো 1 ওহম। তো আমাদের গ নম্বর প্রশ্ন হলো উদ্দীপকে এ ও বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ নির্ণয় করো। তো তুল্যরোধ তোমরা আশা করি সবাই জানো। তো এখানে দেওয়া আছে আর কিউ পি, অর্থাৎ এইখানে যে তিনটা রোধ এইগুলো আছে সমান্তরালে। তো আমরা এখানে কি লিখব? গ নম্বর সমাধান। তো আর পি ইকুয়াল টু 1/r প্লাস 1/q প্লাস 1/p। তো এটা আমরা এখন কি করব? তুল্যরোধটা বের করে নিব। তাহলে এখানে আসে এগুলোর লসাগু হলো 30, আর এটা কত? এটা হলো 15, তাহলে অবশ্যই 2, 3 আর 6, তাহলে এখানে আসে 11/30। তো এটাকে আমরা এখন উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দিলে আসে, আমরা সরাসরি ক্যালকুলেটরে বসাই দিব। তো এখানে আসে 2.72 ওহম। তো এটা হলো এই অংশের তুল্যরোধ। তো এটার সাথে এক্স কি আছে? এক্স আছে যোগ আকারে, অর্থাৎ এটা শ্রেণীতে যুক্ত আছে। তাহলে আর এস ইকুয়াল টু 2.72 প্লাস 10। এটা কিসে আছে? এটা আছে শ্রেণীতে, তাহলে হবে 12.72 ওহম। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো এই সবটুকু মিলে একটা রোধ হয়েছে, অর্থাৎ এই চারটা মিলে একটা রোধ হয়েছে। এখন অবশিষ্ট আছে এরকম এরকম। তো এটা হলো 5 ওহম আর এটা হলো 12.72। তো এটাকে আমরা এখন কি করব? এটাকে আমরা এখন সমান্তরালে করব। তাহলে আর পি ওয়ান ইকুয়াল টু 1/5 প্লাস 1/12.72 1+। তো এটা সরাসরি ডাইরেক্ট আমরা যদি ক্যালকুলেটরে বসিয়ে দেই তাহলে আসে 1/5 প্লাস 1/12.72। তো এখানে ক্যালকুলেটর বসালে আসে 3.58 ওহম। তো আশা করি তোমরা গ নাম্বারটা বুঝতে পারছো। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। তো তোমাদের সুবিধার্থে আমরা চিত্রটা আগে এঁকে ফেলছি। তো এখানে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীতে x ইকুয়াল টু 10 ওহম রোধ অপসারণ করলে এ মিটার প্রবাহ কিরূপ পরিবর্তন হবে। তো আমাদের প্রথমে বলছে যে এই এমিটারের তড়িৎ প্রবাহ বের করতে, এরপরে বলছে যে এই 10 ওহম অপসারণ করে তড়িৎ প্রবাহ বের করতে। তো আমরা এখন শুরু করি। তো প্রথমে আমরা 10 ওহম সহ বের করব। তো সবাই জানো যে আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। এটা হলো মেন সূত্র যে তড়িৎ প্রবাহ বের করার। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে তড়িৎ চালক শক্তি যে দেওয়া আছে সেটা হলো শ্রেণী এবং সমান্তরাল মিক্স আছে। তো তখন এই সূত্রটা কি হবে? এম এন ই এম আর এন আর। তো আশা করি তোমরা এই জিনিসটা শিখছো। তো এখন আমরা কি করব? এম এন এর মান বসাবো। তো এম কি? এম হলো শ্রেণীতে যুক্ত থাকলে এম। তো এখানে দুইটা আছে, একটা দুইটা, দুইটা যেহেতু আছে তাহলে এম এর মান হবে 2। আর এখানে যেহেতু একটা দুইটা সমান্তরালে আছে তাহলে এন এর মান কত হবে? 2 হবে। তো এখন আমরা বসিয়ে দেই 2 × 1.5 ডিভাইডেড বাই 2r। আর এর মান কত? আর এর মান হলো আমরা বের করছিলাম 3.58, অর্থাৎ তুল্যরোধ 3.58।
প্লাস 2 ইন্টু আর অভ্যন্তরীণ রোধ হলো 1। তো এটা আমরা এখন ক্যালকুলেটরে বসিয়ে দিব। তো এটা ক্যালকুলেটরে যদি আমরা বসাই তাহলে এখানে আসে কত, 0.65 অ্যাম্পিয়ার আসে। তো এখন আমরা I2 বের করব। তো I2 বের করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে কি বলছে 10 ওহম রোধ অপসারণ করতে বলছে। তো 10 ওহম রোধ বলতে অপসারণ করতে বলতে এই যে এইটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো এটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, এই দেখো এরকম, এই যে এরকম, তো এটাকে অপসারণ করা বলতে এই অংশটা বাদ হয়ে যাবে। তাহলে দেখো এইখান দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, কারণ এই সার্কিটটা তো সম্পূর্ণ হয় নাই। তাহলে কি এই সম্পূর্ণটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ বর্তনীটা কি হবে, এমন হবে। এমন মানে এখান দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে এখানে অবশিষ্ট কি রইল, এখানে অবশিষ্ট রইল এই 5 ওহম রোধ। তো এখন আমরা এই 5 ওহম রোধ নিয়ে এই অঙ্কটা করব। তাহলে এম এন ই এম আর প্লাস এন আর। তো এখন এখানে আমরা বসালে 2 দুগুণে 4, 4 ইন্টু 1.5, এখানে 5 দুগুণে 10 প্লাস 2। তো এটা আমরা যদি ক্যালকুলেটর বসাই, 4 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 10 প্লাস 2 আসে 0.5। তো এখানে আসে 0.5। তাহলে তড়িৎ প্রবাহের যে পরিবর্তন, এটা যদি আমরা লিখি I ইকুয়াল টু I1 মাইনাস I2, তাহলে কত আসে 0.65 মাইনাস 0.5, তাহলে এখানে আসে 0.15। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা।